মাত্র 5টি প্রসেস আমি ফলো করেছি আর আমার ওয়েবসাইটের স্পিড এমন থেকে এমন হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 5টি প্রসেস ফলো করে আপনার ওয়েবসাইটের স্পিড 5 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। এবং ভিডিওর শেষের দিকে আমি একটি প্লাগইনসের কথা বলবো, যে প্লাগইনসটি আপনার ওয়েবসাইটে ইনস্টল করার সাথে সাথে প্লাগইনস নিজে থেকেই আপনার যাবতীয় কাজ করে দিবে এবং আপনার ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করে দিবে। ওয়েবসাইট যত বেশি সময় নেয় লোড হতে, তত বেশি মাথা ব্যথার কারণ হয়ে যায়। আজকের এই ভিডিওটি যদি আপনি প্রপারলি দেখেন এবং পুরোটা দেখেন, তাহলে আপনিও আপনার ওয়েবসাইটে এই সিম্পল 5টি প্রসেসের মাধ্যমে স্পিড 5 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। যে কোনো ওয়েবসাইটের স্পিড টেস্ট করার জন্য গুগলে অনেক ধরনের ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, তবে আজকে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো পেজ স্পিড ইনসাইটস। কম্পিউটারে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবো হচ্ছে পেজ স্পিড ইনসাইট, এটা লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করব। প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে বা ডোমেইন নেমটা আছে সেটাকে আমরা কপি করব। রাইট বাটনে ক্লিক করে অথবা Ctrl+C-তে যেভাবেই হোক আপনি কপি করবেন এবং এখানে এসে আপনার সেই ইউআরএলটি বসিয়ে দিবেন। এখন আমরা যদি অ্যানালাইজে ক্লিক করি, এটা আপনার ওয়েবসাইটকে অ্যানালাইজ করবে, আপনার ওয়েবসাইটের যত পারফরমেন্স আছে সব আপনার সামনে শো করবে। এর জন্য হয়তো 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। অ্যানালাইজের রেজাল্ট আমাদের সামনে চলে এসেছে। পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে 64% দেখাচ্ছে। এটা একটু আগেও আরেকটু কম ছিল। অ্যাক্সেসিবিলিটি এটা মোটামুটি ভালো আছে, বেস্ট প্র্যাকটিস এটাও ভালো আছে, এসইও স্কোর 61% আছে। বাট এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা চলে আসবো একটু নিচে। এখানে আমরা দেখব হচ্ছে স্পিড ইন্ডেক্স। আমার ওয়েবসাইটের প্রতিটি পেজ লোড হতে 4.6 সেকেন্ড সময় লাগে, যেটা কিনা অনেক স্লো। তো এটাকে আমরা আরও ফাস্ট করব। কিভাবে সেই প্রসেসগুলো আমরা অনুসরণ করতে পারি চলুন আমরা ধাপে ধাপে দেখে নিই। যে কোনো ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটা হলো সবসময় আমরা লাইট থিম আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করব। একটা থিমস কিন্তু অনেক হেভি হতে পারে, কারণ এই থিমসে অনেক ধরনের কোডিং ফাইল থাকে, যার জন্য এই থিমস কিন্তু আপনার ওয়েবসাইটকে একদম স্লো করে দিতে পারে। এর জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন লাইট যে ফ্রি থিমগুলো আছে, যদি আপনারা পেইড থিম ব্যবহার করেন সেটা তো আলাদা বিষয়, বাট ফ্রি থিম যদি আপনারা ব্যবহার করেন তাহলে সবচেয়ে লাইট যে থিমগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন অ্যাস্ট্রা থিম, WP ওশানস, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের একদম ফ্রি থিমস। এই থিমসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার জন্য দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো প্লাগইনস আপডেট এবং ডিলিট করা। প্লাগইনস আমাদের ওয়েবসাইটের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্লাগইনসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার নিয়ে আসি। এখন এই প্লাগইনসগুলো কি করে, প্রতি 2 থেকে 3 দিন পর পর অথবা তারা সপ্তাহে 1 দিন চেষ্টা করে একটি আপডেট দেওয়ার জন্য। আপনি কি করবেন, প্রতিদিন আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাবেন, ব্যাকএন্ড থেকে আমরা প্লাগইনসে যাব, এখানে দেখবেন কোন প্লাগইনসটি আপনার আপডেট চাচ্ছে, আপনি সাথে সাথে সেই প্লাগইনসটিকে আপডেট দিয়ে দিবেন। আপনি যদি প্রতিদিন এই কাজটি নাও করতে চান, জাস্ট আপনি এনাবল অটো আপডেট এটাকে ক্লিক করে দিবেন, তাহলে এইটা যখন আপডেট আসবে সাথে সাথে এটা আপডেট নিয়ে নিবে। তো এইভাবে আমি সবটিকে এনাবল অটো আপডেট দিয়ে দিচ্ছি। এটা অলরেডি অটো আপডেট আছে, আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনি যখন এটা করে রাখবেন, যখনই এই প্লাগইনস কোম্পানি এটার আপডেট নিয়ে আসবে সাথে সাথে সেটা অটো আপডেট নিয়ে নিবে, আপনাকে ম্যানুয়ালি এই আপডেটটা করতে হবে না। প্লাগইনসের দ্বিতীয় যে বিষয় সেটা হলো অপ্রয়োজনীয় প্লাগইনস আপনি আপনার ওয়েবসাইট থেকে ডিলিট করে ফেলবেন। প্লাগইনসেরও কিন্তু একটি সাইজ আছে, যে সাইজটার জন্য আপনার ওয়েবসাইটকে সে অনেক স্লো করে দিতে পারে। এর জন্য আমরা শুধুমাত্র প্রয়োজনীয় যে প্লাগইনসটা যেটা ব্যবহার না করলেই না, সেটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে রাখবো। আপনি চেষ্টা করবেন এমন একটি প্লাগইনস ব্যবহার করা যেই একটি প্লাগইনসের মাধ্যমে আপনি অনেক ধরনের কাজ করবেন। শুধুমাত্র একটি বাটন এডিট করার জন্য, শুধুমাত্র একটি প্রোগ্রেস বার এডিট করার জন্য, শুধুমাত্র একটি ইমেজকে এডিট করার জন্য আপনি নতুন নতুন কোনো প্লাগইনস আপনার ওয়েবসাইটে ইনস্টল বা অ্যাক্টিভ করবেন না। এটা কিন্তু আপনার ওয়েবসাইটের স্পিড অনেকটাই কমিয়ে দিবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বেশ কিছু প্লাগইনস আছে যেগুলো আমার প্রয়োজনীয়। এখন এখান থেকে যদি আমি কোনো প্লাগইনসকে ডিলিট করতে যাই, যেমন এই প্লাগইনসটা আমার আপাতত প্রয়োজন নেই, এটাকে আমি প্রথমে ডিলিট করে দিব। এই প্লাগইনসটা আমার এখন প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দিব। স্টাইল ফর WP ফর্মস, এটা দিয়ে আমি আমার ফর্মসটাকে ডিজাইন করেছি, যার জন্য এগুলোকে আমি আর আপাতত ডিলিট করতেছি না। যেগুলোকে আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি সেগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিব। তো এই ডিলিটের মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটের স্পিড অনেক গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। তৃতীয় কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ইমেজগুলো আমরা ব্যবহার করি, ইমেজ হতে পারে, ভেক্টর হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সবসময় চেষ্টা করব এই ইমেজগুলোর সাইজ যতটা কম রাখা যায়। মনে রাখবেন ইমেজ সাইজ আপনি যখন কমাবেন তখন কিন্তু আপনার ইমেজের রেজুলেশন কমবে না,
বাট আপনার ইমেজ সাইজটা ড্রপ করবে। আমার ওয়েবসাইটের অ্যাবাউট পেজে যাই, আমরা যদি এই ইমেজটাকেই একটু অ্যানালাইজ করি, একটু দেখি, রাইট বাটনে ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করব, দেখুন এই ইমেজটার সাইজ কিন্তু 2.4 MB। এটা কিন্তু একটি ওয়েবসাইটের জন্য অনেক বড় ইমেজ। আমরা সাধারণত কেবিতে ইমেজগুলো সেট করব এবং সেগুলোকে আমাদের ওয়েবসাইটে আপলোড করব। এই ধরনের বড় ইমেজগুলো কিন্তু আপনার ওয়েবসাইটের স্পিড অনেক গুণ পর্যন্ত কমিয়ে দিতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যখনই আমাদের ওয়েবসাইটে কোনো ইমেজ আপলোড করব তখন প্রথমেই আমাদের ইমেজের সাইজগুলোকে এইভাবে কম্প্রেস করে নিতে হবে বা ছোট করে নিতে হবে। তো আমি এক্সাম্পল স্বরূপ ফ্রি পিকে চলে যাব। এখান থেকে আমি একটি ইমেজ ডাউনলোড করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। দেখুন এই ইমেজটার সাইজ হচ্ছে 14.5 MB। এটা কিন্তু অনেক বড় একটি ইমেজ। এই ধরনের ইমেজ কিন্তু আমরা ডাউনলোড করে সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব না। এখন এটাকে আমরা কম্প্রেস করব। কম্প্রেস করার জন্য আমরা ব্রাউজারে সার্চ করব ইমেজ কম্প্রেসর। এখানে অনেক ধরনের ওয়েবসাইট আসবে। প্রথমে আমরা যেই ওয়েবসাইটে আসবে সেটাতে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব। দেখুন এটা আপডেট হচ্ছে। আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে এই ইমেজটির 92% পর্যন্ত ইমেজ সাইজ রিডিউস করে ফেলেছি। এখন আমরা যদি ইমেজটাকে ডাউনলোড করি, এটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এটার হিস্ট্রিটা দেখি, এই ইমেজটির সাইজ হচ্ছে 1158 KB, অর্থাৎ 1.1 MBর মতো, যেটা কিনা পূর্বে ছিল প্রায় 15 MBর মতো। তো এইভাবে আমরা প্রথমে ইমেজগুলোকে কম্প্রেস করব, ইমেজের সাইজগুলোকে রিডিউস করব, তারপর আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার চতুর্থ প্রসেসটা হলো, আপনি সবসময় ওয়ার্ডপ্রেসটাকে আপডেট রাখার চেষ্টা করবেন। ওয়ার্ডপ্রেসে কিন্তু অন্যান্য থিমস এবং প্লাগইনসের মতো তারা প্রতিনিয়ত চেষ্টা করে নতুন নতুন আপডেটের মাধ্যমে তাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে নতুন কিছু ফিচার অ্যাড করা। আপনি যখন আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করবেন, ওয়ার্ডপ্রেস যদি নতুন কোনো আপডেট নিয়ে আসে সেটা আপনি ড্যাশবোর্ড অথবা আপডেট অপশনে পেয়ে যাবেন। দেখুন আমার এখানে এখন 2টা আপডেট যাচ্ছে। আমরা যদি একটু নিচে আসি, আমার ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন হচ্ছে 6.5.3 ভার্সন, এবং নিচে আমি যেই থিমস এবং প্লাগইনস গুলো ব্যবহার করেছি সেগুলো বলতেছে আমি চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারি। সবসময় আপনি আপনার ওয়ার্ডপ্রেসটা আপডেট রাখার চেষ্টা করবেন। পঞ্চম যে প্রসেসটা সেটা খুবই ইজি। এর জন্য আমরা একটি প্লাগইনস ব্যবহার করব। আচ্ছা, এটার বিস্তারিত না বলে আমরা সরাসরি প্লাগইনসে চলে যাই। অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। এখানে এসে আমরা সার্চ করব WP অপটিমাইজ। WP অপটিমাইজ লিখে সার্চ করার সাথে সাথে দেখুন এই যে প্লাগইনসটি চলে এসেছে। এই প্লাগইনসটি আমাদের প্রয়োজন। এটা আমরা প্রথমে ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা ড্যাশবোর্ডটাকে একবার রিফ্রেশ করে দিব। রিফ্রেশ করার পর আমরা চলে আসব একদম নিচে, এই যে WP অপটিমাইজের যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। আমরা আবার আমাদের ইমেজের সাইজটাকে একটু দেখে নেই। ইমেজের সাইজটা হচ্ছে 2.4 MB। আমরা এখন চলে যাব অপটিমাইজ অপশন থেকে ইমেজ অপশনে। এখান থেকে আমরা কম্প্রেশন অপশন উপরেরটা সিলেক্ট করে দিব। এখানে এসে আমাদের যতগুলো ইমেজ কম্প্রেস করার প্রয়োজন সবগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। আমরা সিলেক্ট অলে ক্লিক করব এবং কম্প্রেস দ্য সিলেক্টেড ইমেজ এখানে ক্লিক করব। আমাদের এটা সাকসেসফুলি কম্প্রেস হয়ে গেছে। জাস্ট আমরা ক্লোজে ক্লিক করব। এখন আপনি ধরেন নতুন কোনো ইমেজ আপনি আপলোড করলেন এবং আপলোড করার সাথে সাথেই সেটার সাইজ কম্প্রেস করে দিল প্লাগইন। সেটা করতে হলে কি করবেন? এর জন্য অটোমেটিক্যালি কম্প্রেস নিউলি অ্যাডেড ইমেজ যে অপশনটা আছে এটাকে অন করে দিব, এবং এটা অন করে দেওয়ার সাথে সাথে আপনি যখনই আপনার ওয়েবসাইটে কোনো ইমেজ বা ভেক্টর আপলোড করবেন সাথে সাথে এই WP অপটিমাইজ প্লাগইনস সেটার সাইজটাকে কম্প্রেস করে দিবে। আমরা মোটামুটি আমাদের ভিডিওর শেষের দিকে। এখন আমরা চলে যাব আবার আমাদের ওয়েবসাইটে। আমরা যদি আবার অ্যানালাইজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন পারফরমেন্স কিন্তু আগের তুলনায় অনেক গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে গেছে। এটা এখানে কাউন্ট করা হয় 100 থেকে কত পার্সেন্ট আপনার ওয়েবসাইটের পারফরমেন্স, সেটার উপর ভিত্তি করে তারা রেজাল্টটা এখানে দেখায়। আপনিও আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সিম্পল এই 5টি প্রসেস ফলো করে আপনার ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করতে পারবেন 5 গুণ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।